নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি। আজ আমি তৈরি করছি নতুন আলুর দম। নতুন ছোট আলুর এই তরকারিটা খুবই সুস্বাদু হয়। এই তরকারিটা তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে ছোট আলু আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিলাম। খোসা সমেত আলুটা আমি দিয়েছি। সেদ্ধর জন্য একটা সিটি পড়ে যাওয়ার পরেই মিনিট 5 এইভাবে আঁচ কমিয়ে রাখতে হবে। দিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঠান্ডা হলে তবেই প্রেসার কুকারের ঢাকনাটা খুলব। খুলে নিয়ে আমি আলুগুলো বার করে নিব। বার করে ঠান্ডা করে নিয়ে তারপরেই আমি আলুগুলো ছাড়াবো। দিলেই খুব সুন্দরভাবে আলুর খোসা তাড়াতাড়ি করে উঠে যাবে। আর এই শীতকালে নতুন আলুর নানা রকম রেসিপি করা যায়। আর এই দমটা এতটাই সুস্বাদু হয়, এটাকে তৈরি করলে দিলেই বোঝা যাবে যে এটা কতটাই সুন্দর। আর রান্নার পর এই ছোট আলুটা অনেক সময় ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে রান্না হলে একটুও শক্ত হবে না। একে একে সব আলুগুলো এইভাবেই ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়া আলুর মধ্যে রসুন বাটা, আদা বাটা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো সস আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিব। মাখানোর সময় খেয়াল রাখতে হবে সমস্ত আলু যেন খুব ভালোভাবে মশলাগুলো লেগে যায়। দিলেই আলুটা খুবই সুন্দর সুস্বাদু হবে। আলুটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। মেখে রাখা আলুর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দা দিয়ে খুব ভালোভাবে এইভাবে আলুগুলো মেখে নিব। আগের মেখে রাখা মশলাগুলো গায়ে খুব ভালোভাবে লেগে গেছে। এবার ময়দাটা দিয়ে এইভাবে আলুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা লাগিয়ে নিলে এর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ধরে থাকে আর ভাজার সময় খুবই মুচমুচেভাবে ভাজা যায়। সমস্ত আলু ঠিক এইভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম। রান্নার জন্য এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরেই আমি এতে দিয়ে দিব সাদা তেল। ভাজার জন্য বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি মেখে রাখা আলুগুলো একে একে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে তুলে নিব। মিডিয়াম আঁচে আলুগুলো ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিব। সমস্ত আলুগুলো ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে আমি তুলে নিব। একে একে সবগুলো আলু ঠিক এইভাবে ভেজে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ধরে মিডিয়াম আঁচে এইভাবে আগে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলেই এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটা অল্প কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিব। টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সমস্ত কিছু একদম আঁচ কমিয়ে খুব ভালো করে আগে কষিয়ে নেব। কষানোটা ততক্ষণই হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলেই দিলেই বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। অল্প পরিমাণ জল দেওয়ার পরে আমি আবারও একটুক্ষণ ধরে কষিয়ে নেব। আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ ধরে সমস্ত কিছু আবারও একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে ফুটন্ত গরম জল আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে
মিশিয়ে নিয়ে একেবারে আঁচ কমিয়ে অল্প কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এটাকে খুব বেশিক্ষণ ফোটাতে হবে না। আঁচ কমিয়ে অল্প কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ থেতো করে। রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। জুসটাও বেশ ঘন হয়ে এসছে। ছোটো আলুর এই রেসিপিটা স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর হয়েছে। বাড়িতে একবার তৈরি না করলে বোঝাই যাবে না যেটা কতটাই সুন্দর হয়েছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।